আবরার ফাহাদ ভাইয়ের জন্যই আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর এবং আমরা র্যাগিংয়ের কখনো শিকার হই নাই। আসামি একজন পালাই গেছে, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের আইন বিভাগের জন্য একটা খারাপ একটা দৃষ্টান্ত। বুয়েট ছাত্রলীগ ঢুকানোর খুবই চেষ্টা চালাচ্ছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সামনে, যে হলে 2019 সালের 6 অক্টোবর ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান এই হলের একজন মেধাবী শিক্ষার্থী, যার নাম আবরার ফাহাদ। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরপরই সারা দেশে আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে। সেই উত্তাল হওয়ার পরপরই আমরা দেখি 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 20 জনকে ফাঁসির দণ্ডাদেশ এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে থাকেন। এবং সেই রায়ের পরে আসামি পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা উচ্চ আদালতে আপিল করলে সেই আপিলের প্রেক্ষিতে আমরা আজকে যে রায়টি দেখেছি, উচ্চ আদালত আজকে যে রায় দিয়েছেন আজ 16 মার্চ 2025, আজকে সেই রায়ে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত যে রায়টি দিয়েছিল সেই রায়টিকে বহাল রেখেছে। এবং সেই বহাল রাখার পরে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসলে এই রায়টিকে কিভাবে দেখছেন বা এই রায়ের প্রতিক্রিয়া তারা কি জানাচ্ছে, কত দ্রুত তারা এই রায়টিকে কার্যকর দেখতে চান, সে বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবো। অতি দ্রুত যাতে ওই যারা মৃত্যুদণ্ড পেয়েছে তাদের তাড়াতাড়ি মৃত্যুদণ্ড কার্যকর হোক, আর যে জেমি নামে যে পালিয়ে গেছে তাকে অতি সত্ত্ব গ্রেপ্তার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর আমার রায় অনেকটাই সন্তোষজনক। যদি 25 জনের ফাঁসি হইতো আমরা আরও অনেক খুশি হইতাম। আর আবরার ফাহাদ ভাইয়ের জন্যই আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর এবং আমরা র্যাগিংয়ের কখনো শিকার হই নাই। একটা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস পেয়েছে, যেটা আমাদের শিক্ষা জীবনে অনেক হেল্প করছে, যে আমাদের কোনো র্যাগিং নেই। আমরা একটা নতুন যারা স্টুডেন্ট বুয়েটে প্রবেশ করছে তারা কখনোই এই বড় সিনিয়র ভাইদের দ্বারা কোনো হ্যারাসমেন্টের শিকার হয়নি। তারা তারা বাড়িতে যেভাবে ছিল এখানে এইভাবে ছিল। আর সবসময় আমরা চাই যে ছাত্র রাজনীতি মুক্ত বুয়েটেই থাকুক। আমরা আগে বলে এসেছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের উপযুক্ত শাস্তি হোক। এখন যারা 5 জন এই রায়ের অধীনে পড়েনি, আমি পার্সোনালি চাই যে অবশ্যই তাদের এটা আবার ইভালুয়েট করা হোক। তাই এই রায়টা পক্ষে আমি আসলে সম্মতি জানাতে পারছি না। আমি চাই যে সবার শাস্তিটা আবার রিভিউ দেওয়া হোক। এবং আমার ধারণা এখানে 25 জন যারা ছিল, আমরা যাদের বের করে লিস্ট দিয়েছিলাম, এখানে 25 জনেরই সমান পরিমাণ দোষ আছে। তাই জাস্ট 20 জন পেলো, 5 জন ছাড়া পেয়ে যাচ্ছে, এটা আসলে অ্যাকসেপ্টেবল না। কার কি মন্তব্য করলো এটা দিয়ে আসলে আমাদের খুব বেশি কিছু চেঞ্জ হবে না। আমরা যদি সবাই একসাথে একটা কিছুতে স্ট্যান্ড নিয়ে থাকতে পারি, অবশ্যই সেটা আমরা ধরে রাখতে পারবো। জি, আমরা অ্যাজ এ বুয়েটিয়ান সবাই মিলেই চাচ্ছি যে এই রায়টা সব থেকে যত দ্রুত সম্ভব কার্যকর হোক। বিকজ অলরেডি একজন গিয়ে পালাই গেছে, আসামি একজন পালাই গেছে, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের আইন বিভাগের জন্য একটা খারাপ একটা দৃষ্টান্ত সারা পৃথিবীর কাছে। সো আমি অ্যাকচুয়ালি চাই যে এটা খুব দ্রুত কার্যকর হোক আমাদের বুয়েটের জন্য। এটা তো সব আমরা সবাই প্রত্যাশা করতেছি, আর এটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের আইন বিভাগের একটা বড় দৃষ্টান্ত হবে। ছাত্র রাজনীতি কখনোই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো ছিল না, আমাদের বুয়েটের জন্য ভালো ছিল না। এর আগে আবরার ফাহাদ ভাইয়ের আগেও অনেকে মারা গেছে, যেমন আমাদের সনি আপু মারা গেছে। সো এটা আমাদের জন্য কখনোই ভালো ছিল না, আর আমি চাই এটার জন্য খুব দ্রুত সাজা কার্যকর হোক, যেটা আমাদের সবার জন্য একটা দৃষ্টান্তমূলক বিষয় হয়ে থাকবে আর কি। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। এটা তো একটা খুবই আমাদের আকাঙ্ক্ষিত একটা রায় ছিল যে আবরার ভাইয়ের যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা সবার ফাঁসি হবে বা যারা যাবজ্জীবন ছিল তারা যাবজ্জীবন কারাদণ্ড পাবে। আমরা চাই যে এটা অতি দ্রুত কার্যকারী হোক। আমি তো বুয়েট 19 ব্যাচ, আমরা যখন আসি তখনই শুনলাম যে আবরার ভাইয়ের এই কাহিনী হয়েছে। তো আমরা তো রাজনীতিতে এরকম ছিলাম না জড়িত, আমরা দেখি নাই কাউকে এভাবে। তো আগের যেরকম শুনছি সিনিয়র ভাইদের থেকে, 17 বা 16 বা 15 ভাইদের থেকে, তারা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আমরা ওসব কিছুই দেখি নাই। পরবর্তীতে গত বছর বা তার আগের বছর বুয়েট ছাত্রলীগ ঢুকানোর খুবই চেষ্টা চালাচ্ছিল, যেটা পরবর্তীতে আর হয় নাই। বুয়েট কর্তৃপক্ষ খুব শক্তভাবে 5ই আগস্টের পরে দমন করছে, যেটা খুবই খুবই স্বস্তিমূলক একটা ঘটনা। আমরা চাই যে যেহেতু আবরার ভাইয়ের রায়টা হয়ে গেছে, এটা খুবই দ্রুত কার্যকারী হোক, এটাই আমরা চাচ্ছি।